আমি আজকে দেশি মুরগি রান্না করব। সবাই মুরগি রান্নাটা দেখতে চাইলে আমার পাশে থাকুন এবং আপনাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। কি করব আমি তো সবাইকে রেসপেক্ট করি, কিন্তু মানুষ তো আমাকে কোনো দামই দেয় না। তো কি করব যে মানুষ আমাকে দাম দিবে? তো বন্ধুরা, তোমাকে একটা রুলস ফলো করতে হবে, যা আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি। আজ পর্যন্ত তুমি জানো না, আমার কথাগুলো শুনলে তোমরা বলবে যে সাব্বাস বোন, অনেক উপকৃত হলাম। আসলে দুনিয়ার সমস্যা কি জানো? একটা কড়া কথা বলে আবার কেউ কিছু মনে করো না। এই দুনিয়াতে অনেক হারামি লোক রয়েছে, এদেরকে রেসপেক্ট দিতে কেউ চায় না, কিন্তু রেসপেক্ট সবারই প্রয়োজন। রেসপেক্ট জিনিসটা টাকা ইনকাম করার চেয়েও অনেক কঠিন। পৃথিবীতে অনেক কম মানুষই আছে রেসপেক্ট নিয়ে মৃত্যুবরণ করতে পারে। কথায় বলে জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে খাবার, পোশাক আর থাকার জন্য ঘর, কিন্তু সত্যি হচ্ছে এগুলোর সাথে প্রয়োজন আছে রেসপেক্ট। রেসপেক্ট ছাড়া জীবনে বেঁচে থাকার জন্য অনেক মুশকিল। আর দুঃখের কথা কি জানো? কেউ তোমাকে রেসপেক্ট না করলে তুমি কাউকে বলতে পারবে না যে ও আমাকে রেসপেক্ট করে না। কিন্তু কেন ভাই, এমনটা কেন হবে? এমন কিছু মানুষ আছে যে খারাপ মানুষদেরকেও রেসপেক্ট দেয়, আর এমন কিছু মানুষ আছে যে ভালো মানুষদেরকেও রেসপেক্ট দেয় না। দেখো ভাই, সম্মান পাওয়া যায় না, পাওয়ার মধ্যে একটাই কারণ আছে, যেটা হচ্ছে অ্যাটিটিউড। আসলে মানুষ জানে না, মানুষ ভাবে আমি মাথা উঁচু করে হাঁটবো, অন্য মানুষ মাথা নিচু করে হাঁটবে, কিন্তু এমনটা হয় না রে ভাই। তবে হ্যাঁ, যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে যেটা পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। মানুষ বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাজ হোক বা পাতা হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথা আঘাত করলেও তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দিই না, মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থে সুখ আসে না, সুখ আসে কর্মে, এই কথাটা লেখা আছে প্রত্যেকের ধর্মে। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সবকিছুরই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কিন্তু কখনো মূল্য দেয়নি। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। তবে হ্যাঁ, স্বর্ণের পরিচয় হলো পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না, সাময়িক ভুল বোঝাবুঝি হলে শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবে। যে শত্রু আপনাকে আক্রমণ করছে তাকে ভয় পাবেন না, বরং সেই বন্ধু আপনাকে তোষামত করেছে তার সম্পর্কে সাবধান থাকুন। তবে একটা কথা মনে রাখবেন, বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান কোনো নারী হয় না। বন্ধুরা, আমার কথাগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন।